কার্তিক বা দামোদর মাসেও যদি মাছ মাংস ছাড়তে না পারেন, আমিষ আহার ছাড়তে না পারেন, তবুও যেই সকল কাজ করার মাধ্যমে আপনারা ভগবানের অনেক কৃপা লাভ করতে পারেন, যে কাজগুলি আপনাদের সকলের অবশ্যই করা উচিত। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে কার্তিক বা দামোদর ব্রত। অনেকে আবার একাদশী থেকেই এই ব্রত শুরু করেছেন। রাস পূর্ণিমায় গিয়ে এই ব্রত সমাপ্ত হবে। এই মাসের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই মাসে আপনারা যেই কোনো পুণ্য কর্ম করলে সেটি আপনাকে 1000 গুণ অধিক ফল প্রদান করবে। যদি 1 মালা জপ করেন, 1000 মালা জপ করা ফল পাবেন। যদি কোনো একজন বৈষ্ণব বা ব্রাহ্মণকে ভোজন করান, 1000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল আপনারা লাভ করবেন। আমরা অনেকে বিভিন্ন কারণে, পারিবারিক কিংবা অন্য কোনো সমস্যার কারণে নিরামিষ আহার করতে পারি না, ভগবত প্রসাদ গ্রহণ করতে পারি না। চলুন এখন এক এক করে জেনে নিই কোন 10টি কাজ আপনাদের সকলের করা উচিত। প্রথমত, এই কার্তিক বা দামোদর মাসে আপনারা প্রতিদিন সকালবেলা স্নান করবেন। সূর্যোদয়ের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট সময় পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সময় থাকে। এই সময়ের মধ্যে আপনারা স্নান করে নেবেন। কেউ যদি ব্রহ্ম মুহূর্তের মধ্যে স্নান করতে না পারেন, সূর্য উদয় হওয়ার পূর্বে আপনারা স্নান করে নেবেন। নিকটস্থ গঙ্গায় গিয়ে আপনারা স্নান করতে চেষ্টা করবেন। যদি বাড়ির পাশে কোনো গঙ্গা না থাকে, সেক্ষেত্রে গঙ্গা 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 3 বার গঙ্গা উচ্চারণ করে হাতে জল নিয়ে মাথায় ছিটিয়ে দিয়ে তারপর গঙ্গা স্নান করে নেবেন। এরপর প্রতিদিন সকালবেলায় আপনারা তুলসী পত্র ভগবানের শ্রীচরণ কমলে অর্পণ করবেন। তুলসী মূলে জল সিঞ্চন করবেন। তুলসী পরিক্রমা করবেন। তুলসী পরিক্রমাটি সকাল এবং সন্ধ্যায় 4 বার করবেন। গেল তুলসী পরিক্রমার কথা। এরপর প্রতিদিন আপনারা জপমালা অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করবেন। ভিডিও প্রথমে আপনারা শ্রবণ করেছেন যে এই মাসে 1 মালা যদি জপ করা হয় তাহলে 1000 মালা জপ করা ফল লাভ করা যায়। তাই এই মহাপবিত্র মাসে প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে চেষ্টা করবেন। এরপর নিকটস্থ আশেপাশে যে আপনার প্রতিবেশী রয়েছে তাদের বাড়িতে কিংবা আপনাদের যে গ্রাম রয়েছে গ্রামে নগর সংকীর্তন করতে চেষ্টা করবেন। প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শ্লোক পাঠ করবেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে ভগবানের বিভিন্ন প্রকার মাহাত্ম্য আলোচনা করবেন। আপনারা জানেন যে এই মাসের এক নাম হচ্ছে দামোদর মাস। মা যশোদার নিকট দাম বন্ধন লীলা করেছিলেন ভগবান শ্রী দামোদর। দাম অর্থ দড়ি, উদর অর্থ পেট, অর্থাৎ দড়ি দ্বারা এই মাসে বন্ধন হয়েছিল ভগবানের কোমরে। এই জন্য এই মাসের নাম দামোদর মাস। এই পবিত্র মাসে আপনারা যে কোনো কিছু করবেন সেটি বহুগুণ ফল প্রদান করবে, কেননা এই মাসের আরেক নামই হচ্ছে ডিসকাউন্টের মাস। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, প্রতিদিন আপনারা জপ করবেন, শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শ্লোক পাঠ করবেন, ভাগবতম থেকে ভগবানের লীলা মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করবেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে ভগবান কিভাবে দামোদর লীলা করেছিলেন এই সকল কিছু পাঠ করবেন, শ্রবণ করবেন। এরপর প্রতিদিন সন্ধ্যায় আপনারা ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ প্রজ্বলন করবেন। ঘি যদি ব্যবস্থা করতে না পারেন, সেক্ষেত্রে তিলের তৈল দ্বারা ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা প্রদীপ নিবেদন করবেন। এই মাসে ভগবানকে যদি 1টি প্রদীপ আপনি নিবেদন করেন, 1000 প্রদীপ প্রজ্বলনের ফল আপনি অনায়াসে লাভ করবেন। আবার যেই ব্যক্তি এই মহাপবিত্র দামোদর বা কার্তিক মাসে তুলসী কাষ্ঠ দ্বারা প্রদীপ নিবেদন করবেন ভগবানকে, তিনি 1 লক্ষ প্রদীপ নিবেদনের ফল অনায়াসে লাভ করবেন। তবে যারা নিরামিষ আহার করছেন না, তারা তুলসী কাষ্ঠ দ্বারা প্রদীপ নিবেদন থেকে বিরত থাকবেন। কিভাবে প্রদীপ নিবেদন করবেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলকে উদ্দেশ্য করে ঘড়ির কাঁটার ন্যায় 4 বার, নাভি কমলে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার। এরপর পরিশেষে সর্বাঙ্গ দেহে 7 বার। ঘড়ির কাঁটা যেভাবে আবর্তিত হয় ঠিক সেইভাবে আপনারা ভগবানকে প্রদীপ নিবেদন করবেন। তুলা দ্বারা সলতে প্রস্তুত করে মাটির পাত্র কিংবা কলার খোলের মধ্যে সেই সলতেকে ঘি অথবা তিলের তৈল দ্বারা যুক্ত করে
তারপর কর্পূর লাগিয়ে ভগবানকে প্রতিদিন সন্ধ্যায় আপনারা ঘৃত প্রদীপ কিংবা তিলের তৈরি প্রদীপ নিবেদন করবেন। আপনি আপনার প্রতিবেশী, আপনি আপনার বাড়ির আত্মীয় স্বজন সহ সকলকে নিয়ে এই ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব করবেন। আপনার গৃহের যে মন্দির রয়েছে সেই মন্দিরটিকে ঘৃত প্রদীপ দ্বারা প্রজ্বলন করতে চেষ্টা করবেন। এতে করে ভগবান আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন, অত্যন্ত সন্তুষ্ট হবেন। কার্তিক মাস বা দামোদর মাসে বৈষ্ণব সেবা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা এই মহাপবিত্র মাসে আপনার সাধ্য অনুযায়ী বৈষ্ণব সেবা বা ব্রাহ্মণ সেবা করতে চেষ্টা করবেন। 1 জন 2 জন 5 জন কিংবা 500 জন, আপনার যতটুকু সামর্থ্য রয়েছে ঠিক ততটুকু পরিমাণ দিয়ে বৈষ্ণব ব্রাহ্মণদের ভোজন করাতে চেষ্টা করবেন। মালতী ফুল এবং বক ফুল ভগবানের অনেক প্রিয়, তাই এই মহাপবিত্র মাসে আপনারা ভগবানের শ্রীচরণ কমলে মালতী ফুল এবং বক ফুল নিবেদন করতে চেষ্টা করবেন। প্রতিদিন আপনারা সকালবেলা এবং সন্ধ্যাবেলা দামোদর অষ্টকম কীর্তন করবেন, মন্দির পরিক্রমা করবেন এবং নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন উৎসবে অংশগ্রহণ করতে পারেন। এই সকল কাজগুলি করতে চেষ্টা করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, মহাপবিত্র এই দামোদর মাসে এই কাজগুলি আপনারা প্রত্যেকে করুন এবং ভগবানের অনেক অনেক কৃপা লাভ করার মাধ্যমে ভগবত ধামে গমন করুন। এটাই ভগবানের নিকট প্রার্থনা করি। হরে কৃষ্ণ। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।